ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার বিলিয়ন ডলারের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে ইরান। আসসালামু আলাইকুম, দিনাজপুরটিভি.com এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও বিশাল প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও ইরানের এই অভিনব অর্থনৈতিক ও কৌশলগত যুদ্ধের কাছে কার্যত অসহায় হয়ে পড়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের একটি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়তে যেখানে $1.5 কোটি ডলারেরও বেশি খরচ হয়, সেখানে ইরানের শাহেদ ড্রোনের নির্মাণ ব্যয় একেবারেই নগণ্য। যুদ্ধে একঝাঁক সস্তা ড্রোন ও মিসাইল একসাথে ছুড়ে পেন্টাগনকে তাদের মূল্যবান ও সীমিত প্রতিরক্ষা ব্যবস্থা বাতাসে উড়িয়ে দিতে বাধ্য করছে তেহরান। সমরবিদরা অভিনব এই কৌশলকে কস্ট ওয়ার বা অসম অস্ত্রযুদ্ধের ফাঁদ হিসেবে আখ্যায়িত করছেন। এর পাশাপাশি ফাত্তাহ 2 এর মতো হাইপারসোনিক যান এবং বাতাসে ভাসার পর হঠাৎ গতিপথ বদলে ফেলা মিসাইলগুলোর রাডারের সেন্সরকে বোকা বানিয়ে মার্কিন প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ্যে এনেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে মার্কিন ও ইসরায়েলি কড়া নজরদারি এবং প্রতিরোধ দেয়াল টপকে ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। কাতার ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের মূল্যের শক্তিশালী রাডার ব্যবস্থাগুলোকে সুনির্দিষ্ট হামলার মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়েছে। এতে করে আমেরিকান আকাশ প্রতিরক্ষার চোখ কার্যত উপড়ে ফেলা হয়েছে। অন্যদিকে পাল্টা বিমান হামলা চালিয়েও ইরানের কোনো সামরিক ক্ষতি করতে পারছে না ওয়াশিংটন। উত্তর কোরিয়ার সহায়তায় নির্মিত মাটির তলদেশের সুরক্ষিত ঘাঁটির কারণে তেহরানের প্রতিশোধমূলক সামরিক সক্ষমতা এখনো সম্পূর্ণ অধরা এবং অক্ষত রয়ে গেছে। অত্যাধুনিক সামরিক প্রযুক্তি থাকার পরও মধ্যপ্রাচ্যের এই অদৃশ্য কৌশল সামলে উঠতে আমেরিকা কতটা সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। অত্যাধুনিক সামরিক প্রযুক্তি থাকার পরও মধ্যপ্রাচ্যের এই অদৃশ্য কৌশল সামলে উঠতে আমেরিকা কতটা সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশ্ব রাজনীতি ও সামরিক বিশ্লেষণী এমন সব খবর সবার আগে পেতে দিনাজপুরটিভি.com এর সাথেই থাকুন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুরটিভি.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।